আজকে যে বিদ্যাটি আপনাদের দেব এটি হলো মোহিনী বশীকরণ বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে 72 ঘন্টায় রেজাল্ট পাওয়া যায়। তবে একটি কথা আপনাদের জানাতে চাই, যে কোনো বিদ্যা, যে কোনো তন্ত্র কারো উপরে প্রয়োগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন তাকে তন্ত্রকাট করে নেওয়া, কাটান করে নেওয়া। কারণ বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন এনার্জি থাকতে পারে, অপরের করা কোনো তন্ত্রক্রিয়া বা তন্ত্র প্রয়োগ থাকতে পারে, বন্ধন থাকতে পারে। তাই এক্ষেত্রে কাটান করে নেওয়া অবশ্যই প্রয়োজন। তারপরেই কোনো ব্যক্তির ওপরে কোনো বিদ্যা প্রয়োগ করা যায়। তন্ত্রকাট না করে নিলে অনেক সময় সেই বিদ্যা তার ওপরে খাটে না বা সেই বিদ্যার প্রয়োগের সুফল পাওয়া যায় না। যারা যোগাযোগ করতে চাইছেন, চ্যানেলে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সরাসরি সাক্ষাৎ করে মাতৃগৃহ মন্দিরে আসতে পারেন। সেক্ষেত্রে শনি মঙ্গলবার আপনারা সরাসরি এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কাছে প্রয়োগবিধি, অনেক ক্রিয়া কর্ম প্রয়োগবিধি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকলেও দিই না, এই কারণ সেই সব প্রয়োগবিধি আপনারা সাধারণ মানুষ করতে পারবেন না। সেই সমস্ত তান্ত্রিক প্রয়োগ করতে গিয়ে যদি কোনো বিপদে বা সমস্যায় পড়েন, সেক্ষেত্রে উল্টো রেজাল্ট আপনাদের ভুগতে হবে। এই কারণে অনেক তন্ত্র প্রয়োগ, অনেক বিধি আপনাদের কাছে তুলে ধরি না। কারণ তন্ত্র অতীব গুহ্য এবং গোপনীয় বিষয়। একমাত্র গুরুই তার শিষ্যকে তন্ত্রমার্গের রাস্তা দেখায়, পথ দেখায়। তন্ত্র মহাসমুদ্রের ন্যায়, যেখানে শিক্ষার কোনো শেষ নেই। সাধারণ মানুষের পক্ষে এইসব বিদ্যা না করাটাই ভালো। যে সঠিকভাবে নিয়ম মেনে বা তার গুরুর আশীর্বাদ কৃপা যদি কারোর ওপর থাকে, ঈশ্বরের আশীর্বাদ কৃপা যদি কারোর ওপর থাকে, তাহলেই সে এই তন্ত্রর লাইনে আসতে পারে, তন্ত্রের ক্রিয়া করতে পারে। সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত ক্রিয়া না করাটাই ভালো। তবুও আপনাদের জ্ঞান অর্জনের জন্য কিছু কিছু জিনিস আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সঠিকভাবে যারা তন্ত্র লাইনে রয়েছে তারা গুরুর অনুমতি নিয়ে, বা কেউ যদি করতে চান গুরু না থাকলে আমার অনুমতি নিয়ে আপনারা কাজ করতে পারেন। কারণ সবার জন্য তন্ত্র নয়। যদি হতোই তাহলে সবাই কিন্তু তান্ত্রিক হয়ে যেত। তো বিশেষ কথা না বাড়িয়ে প্রয়োগটি আজকে বলে দিই। একটি বিশেষ ফল বা বীজ, যার নাম মনমোহিনী। এই বীজটির ছবি আমি ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তন্ত্রের দোকানে, যেখানে তন্ত্রের সামগ্রী বিক্রি হয়, সেই সব দোকানে আপনারা এই বীজটি বা ওই ফলটি পেয়ে যাবেন। এই ফলটির মধ্যে দুটি শীষ থাকে, দুটি শীষ আলাই এই মনমোহিনী ফল নেবেন। যদি একটা শীষ থাকে সেই মনমোহিনী ফলটা নেবেন না। এরকম দুটি ফল নেবেন মনমোহিনী। সেটিকে নিয়ে আপনারা, একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটিকে আপনারা 3 বার বলে সেই ফলটির ওপর ফুঁক দেবেন। মন্ত্রটি বলে দিই, ভিডিওতেও এই মন্ত্রটি দেওয়া থাকবে। মন্ত্রটি হলো, উল্টো শাড়ি লম্বা চুচি, সরে বসো তোমার কাছে বসি, তুমি বকরি আমি বাঘ, আমাকে দেখে কিসের রাগ, আল্লাহ অমুককে কুমোদ আলী, আল্লাহ মালিক নিরঞ্জন। এই মন্ত্রটি ভিডিওর লাস্টে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারেন। মুখেও আমি বলে দিলাম, কেউ যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওর শেষে লিখিত অবস্থায় থাকবে। এই মন্ত্রটিকে সেই বৃষ্টির মধ্যে আপনারা 3 বার বলে 3 বার ফুঁক দেবেন। এবার যাকে আপনি বশীভূত করতে চাইছেন বা আকর্ষণ করতে চাইছেন, তার বাঁ পায়ের ধুলা নিতে হবে। যদি কোনো মহিলা পুরুষকে করতে চান, তার সেই পুরুষের বাঁ পায়ের ধুলা নেবেন এবং মাথার চুল একটুখানি নেবেন। একটি ভোজপত্রে যাকে বশীকরণ করবেন তার নাম আগে লিখবেন, তার মাতার নাম লিখবেন বা পিতার নাম লিখবেন। প্লাস চিহ্ন দিয়ে, অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে
আপনার নামটি লিখবেন যে করছেন, তারপর নিচে আপনার মায়ের নাম লিখতে পারেন, মা না থাকলে পিতার নাম লিখবেন। এবার সেই ফলটিকে সেই ভোজপাতায় মুড়িয়ে একটি তাবিজে পুরে, যে কোনো তাবিজে পুরতে পারেন, তামা হতে পারে, রূপোর তাবিজ হতে পারে, সেই তাবিজের মধ্যে পুরে যাকে বশীকরণ করতে চাইছেন তার চলাচলের পথে অর্থাৎ রাস্তায়, যেখান দিয়ে সে হেঁটে চলে, যাতায়াত করে, সেখানে গর্ত করে একটুখানি পুঁতে দেবেন। অথবা সেই ব্যক্তি যদি আপনার কাছেই থাকে তাহলে তার বালিশের নিচেও রেখে দিতে পারেন। আর যদি দূরে থাকে তাহলে তার চলাচলের পথে গেড়ে রেখেবেন। দেখবেন 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে আপনি দেখা দেবেন না তাকে, সে আপনাকে খুঁজে বেড়াবে। এটি চরম মারাত্মকভাবে বশীকরণ প্রয়োগ। সঠিক নিয়মে সঠিক উপায়ে কাজ করলে ফল পাওয়া যায়। তবে আগে যেটা বললাম, তন্ত্রকাট করে নেওয়া প্রয়োজন। তন্ত্রকাট না করলে প্রয়োগের ফল নাও পেতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন বা আকর্ষণ করতে চাইছেন সেই ব্যক্তিকে আপনি কতটা চেনেন, কতটা তার সঙ্গে সম্পর্ক আছে, বা কতটা তাকে স্নেহ করেন বা ভালোবাসেন তার উপর নির্ভর করে। আবার অনেক ক্ষেত্রে স্থান, কাল, পাত্র বা আপনার রাশি যদি হালকা থাকে, যাকে বশীকরণ করতে চাইছেন তার রাশি যদি ভারী থাকে, সেক্ষেত্রে অনেক সময় প্রয়োগ সঠিকভাবে নাও হতে পারে, সেই ক্ষেত্রে ফল নাও দিতে পারে। তাই সমস্ত দিক দেখে বিবেচনা করে তবেই কিন্তু প্রয়োগে উত্তীর্ণ হবেন বা প্রয়োগটি করবেন কারোর ওপরে। নারী পুরুষের ওপর করতে চাইলে একই নিয়মে করতে পারেন। সেই পুরুষের মাথার চুল এবং পায়ের মাটি নেবেন। আর পুরুষ যদি নারীর ওপর করতে চান তাহলে সেই নারীর বাঁ পায়ের মাটি নেবেন এবং মাথার চুল একটুখানি নেবেন, নিয়ে এই প্রয়োগটি করবেন। শনি মঙ্গলবার করবেন, অমাবস্যায় করতে পারেন, পূর্ণিমায় করতে পারেন। এইসব দিনগুলিতে ভালো তন্ত্রের কাজগুলি হয়ে থাকে। সেসব বলে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন চ্যানেলে যে নাম্বার আছে আমার, সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠাতে পারেন। এবং আমার গৃহমন্দিরে, মাতৃমন্দিরে আসতে চাইলে আপনারা শনি মঙ্গলবার করে আসতে পারেন। ঠিকানা আমার হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার একটি আলোচনার উপরে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।